রূপবানের ৭ বছর, কাশ্মীর ফেস্টিভ্যালের নয়া মানুষ, কায়রোতে কাফফারা, আসছে গার্ডিয়ান নামের বাংলাদেশের ইংরেজি সিনেমা। এমন কিছু খবর ছিল সপ্তাহ জুড়ে, সেই খবরগুলো বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। ৫ নভেম্বর ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত দেশের প্রথম লোককাহিনী নির্ভর সিনেমা রূপবান পূর্ণ করল ৬ দশক, যেটি পরিচালনা করেছেন সালাউদ্দিন। অভিনয় করেছেন সুজাতা, চন্দনা, আনোয়ার হোসেন, মনসুর ও সুভাষ দত্ত। মুক্তির পরেই সিনেমাটি বাংলা চলচ্চিত্রে তৈরি করে গুরুত্বপূর্ণ ইতিহাস। বিশেষ করে সে সময় উর্দু চলচ্চিত্রের দাপটের বিরুদ্ধে বাংলা সিনেমার স্বকীয়তা দেখাতে সক্ষম হয় রূপবান। এদিকে কাশ্মীর ফেস্টিভ্যালে প্রদর্শিত হলো বাংলাদেশি সিনেমা নয়া মানুষ। নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্রের নির্মাতা সোহেল রানা বয়াতি। অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিশুশিল্পী উষুশী সহ আরও অনেকে। অন্যদিকে মিশরের কায়রো অপেরা হাউসে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৪৬তম কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে বাংলাদেশের কাফফারা সিনেমার। ইন্টারন্যাশনাল প্যানোরামা বিভাগে স্থান করে নিয়েছে ফারহানা হামিদ অভিনীত সিনেমাটি, যেটি পরিচালনা করেছেন তানভীর চৌধুরী। পাশাপাশি জানা গেছে নতুন বছরে গার্ডিয়ান নামের নতুন ইংরেজি পূর্ণদৈর্ঘ্য সিনেমার খবর। দেশে প্রথম ইংরেজি ভাষায় নির্মিত চলচ্চিত্র ডট প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছিলেন বড়ুয়া মনোজিৎ ধীমন। আবার আসছেন তিনি সিনেমা নিয়ে। নতুন ইংরেজি এই চলচ্চিত্রটির কাহিনী, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন বড়ুয়া প্রণজিৎ ইমন। বিশ্ববাজারে বাংলাদেশে নির্মিত ইংরেজি চলচ্চিত্রের একটি চাহিদা সৃষ্টি করতে পেরেছি বলে আমরা মনে করি। এই ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা আরেকটি পূর্ণদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্র বাংলাদেশে নির্মাণ করেছি। যন্ত্রকে একসময় আমরা কি করতাম, ব্যবহার করতাম, আর এখন যন্ত্র কিন্তু আমাদেরকে ব্যবহার করছে। এর অর্থ হচ্ছে অপব্যবহার। এই অপব্যবহার রোধে, অপব্যবহারের যে সাইড ইফেক্টগুলো, যে ডোপামিন ডিটক্সগুলো, এগুলো এই চলচ্চিত্রের বিষয়বস্তু। নেশাগ্রস্ত সন্তানের হাতে নির্মমভাবে অভিভাবকের খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে গার্ডিয়ান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিৎ ধীমন, সানিয়া খান, মোহাম্মদ ইয়াসিন সহ অনেকে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।